অতিরিক্ত ঠান্ডায় আমাদের শরীর আপনা আপনি সেক্সুয়াল হরমোনগুলো উৎপাদন করা কমিয়ে দেয় এবং সম্পূর্ণ মনোযোগ দেয় শরীরকে গরম রাখতে, অর্থাৎ তাপ উৎপন্ন করতে। একটা ভিডিওতে তাজ ভাই বলছে শীতকালে মানুষের সেক্স হরমোন প্রোডাকশন কমে যায়, এবং কানিস ফাতেমা নামে আরেকজন আপু তিনি তাজ ভাইয়ের এই কথার বিরোধিতা করে একটা ভিডিও করছে। এখন আমরা বিভিন্ন গবেষণা থেকে দেখার চেষ্টা করব এই দুইজনের ভেতরে কে সঠিক কে ভুল। নরওয়েতে 1500 জন পুরুষের উপর একটা গবেষণা করে দেখা গেছে শীতকালে পুরুষের সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল এটার প্রোডাকশন কিছুটা কমে যায়। কারণ শীতকালে যেহেতু সান এক্সপোজার কম হয়, সান এক্সপোজার কম হওয়ার কারণে বডিতে ভিটামিন ডি এর যে উৎপাদন হতো সেটার লেভেল কিছুটা কমে যায়, এবং ভিটামিন ডি এর উৎপাদন কমে যাওয়ার কারণে সেটা সেক্স হরমোন বা টেস্টোস্টেরন লেভেলের যে প্রোডাকশন সেটাকেও কমিয়ে দেয়। 2010 সালে অস্ট্রিয়ার গ্রাস মেডিকেল ইউনিভার্সিটিতেও একটা গবেষণা হয়েছিল, এবং সেখানে দেখানো হয়েছে যে শীতকালে পুরুষের টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ সেক্স হরমোন প্রোডাকশন কমে যায়। এর কারণ হিসাবেও তারা সূর্যের আলোকেই দায়ী করেছে, যে মানুষের সূর্যের আলোতে তাদের এক্সপোজার কম হয় এবং যার জন্য ভিটামিন ডি এর অভাব হয়ে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, শীতকালে পুরুষের টেস্টোস্টেরন লেভেল কমলেও বীর্যের গুণগত মান বা বীর্যে শুক্রাণুর সংখ্যা গ্রীষ্মকালের চেয়ে বেড়ে যায়। ফলে শীতকালে প্রজনন ক্ষমতার উপর তেমন কোনো প্রভাব পড়ে না। শীতকালে মেয়েদের সেক্স হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রোডাকশন কিছুটা কমে গেলেও এইটাও প্রজননে তেমন কোনো প্রভাব ফেলে না, কারণ যেহেতু বীর্যের গুণগত মান বা বীর্যের শুক্রাণুর সংখ্যা বাড়তেছে, এই জন্য প্রজনন ক্ষমতা ইমপ্রুভ হয় বলা যায়। এখন তাজ ভাই এবং কানিস ফাতেমা আপু এই দুজনের মধ্যে কার কথা বেশি গ্রহণযোগ্য সেইটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন।